আসসালামু আলাইকুম। শারমিন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বরবটি ভর্তা বানিয়ে দেখাবো। এখানে আমি বরবটি ভর্তার জন্য বরবটির সাথে ছোট একটা আলু দিয়ে বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পরিমাণ মতো নিয়েছি, যেরকম জাল খায়। আর এখানে নিয়েছি রসুন কুচি আর একটা চেপা শুটকি। দেখা যাক এবার আমি কিভাবে বরবটি ভর্তাটা বানাই। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি। তেলগুলা গরম হয়ে গেলে আমি এখানে বরবটি ভর্তা সেদ্ধ করা বরবটিগুলা একটু করে ভেজে নিব। তেলগুলা গরম হয়ে গেছে। এখন আমি এখানে সিদ্ধ করা বরবটিগুলা দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলো নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। আমি বরবটির সাথে ছোট একটা আলু দিয়েছিলাম। শুধু বরবটি হলে ভর্তাটা নরম হয়ে যায়। একটা আলু দিয়ে দেওয়ার ফলে ভর্তাটা শক্ত হয়, খেতেও মজা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বরবটিটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। এখন আমি নামিয়ে ফেলবো। বরবটিগুলো নামিয়ে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কাঁচামরিচ ও রসুনগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি চেপা শুটকিটা ভেজে নিব। এরপর আমি ছোট চিংড়ি শুটকি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম, সেগুলো এখন ভেজে নিচ্ছি। ভর্তার মধ্যে দেওয়ার জন্য সেগুলো এখন ভেজে নিচ্ছি, চিংড়ি শুটকিগুলো। এখন আমি সবগুলো উপকরণ একেবারে মিশিয়ে বেটে নিচ্ছি। পাটায় সুন্দরভাবে বেটে নিচ্ছি এগুলো। আর আমি পেঁয়াজগুলো পরে দিব, কাঁচা পেঁয়াজ দিয়ে। ভর্তাটা বাটা হওয়ার পর আমি পেঁয়াজটা হালকা বেটে ভর্তার সাথে মিশিয়ে নিব। এইভাবে সবগুলো উপকরণ আমি ভেজে নিয়েছি, শুধু পেঁয়াজটা কাঁচা দিচ্ছি। এইভাবে ভর্তা খেতে অনেক মজা লাগে, দেখবেন আপনারা। এভাবে আমার মতো করে ভর্তা বানিয়ে আপনারা দেখবেন, ভর্তাটা খেতে অনেক টেস্ট হয়। হয়ে গেল আমার বরবটি ভর্তা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।